আজকে রাত্রে হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হলো আর মন চাইলো হঠাৎ করে বিরিয়ানি বানিয়ে খাবো। তো চলুন, মন যেহেতু চাইলো তো বিরিয়ানি বানাতেই হবে। তো এখানে আমার বিরিয়ানি বানানোর সমস্ত প্রসেস কমপ্লিট। এবারে শুধু পালা হচ্ছে সাজানোর। কিভাবে বিরিয়ানিটা সাজাই সেটাই আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে মাংস রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, সমস্ত কিছু প্রসেস আমার রেডি। প্রথমেই মাংসের যে ঝোলটা অবশিষ্ট ছিল সেইটা আমি ডেচকির মধ্যে একদম লাস্টের লেয়ারে দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানি যখন দমে বসাবো তখন ভাতটা পুড়ে যাবার কোনো সম্ভাবনাই থাকবে না। তো ঝোলটা দেওয়ার পর তারপরে ভাতটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি একটাই লেয়ার বানাবো, যেহেতু ভাতটা অনেকটাই কম, 500 চালের ভাত রয়েছে, তাই বেশি লেয়ার আমি করছি না, একটাই লেয়ার করব। তো ভাতটা দেওয়ার পর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো সেদ্ধ করে ভেজে রেখেছি এটা, সেই আলুগুলো ভাতের ওপর দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে যেই মাংসের ঝোলটা লাস্টে দিয়েছিলাম, বাকি মাংসটুকু পড়েছিল, সেই মাংসগুলো আলুর ওপর দিয়ে দিচ্ছি। তো এই প্রসেসে আমি বিরিয়ানি বানাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। তো দেখুন, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। যেহেতু গুঁড়ো মশলা, বিরিয়ানির মশলা ছাড়া বিরিয়ানিটা একেবারেই অসম্পূর্ণ, তাই বিরিয়ানি মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু নুন, সামান্য একটু চিনি। তারপরে দিয়ে দিলাম অবশিষ্ট যে ভাতটা ছিল সেই ভাতটা। তো এরপরে আমার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন পুরো একেবারে আর কিছু মাংস আমি দেবো না, সবগুলো আমার দেওয়া কমপ্লিট। এবারে ওপরে সামান্য কিছু উপকরণ দেবো, সেটা হচ্ছে বেরেস্তা। তো বেরেস্তাটা অনেক আগে আমি করে রেখেছিলাম। মাংস যখন ম্যারিনেট করি তখনও সামান্য একটু বেরেস্তা দিয়েও ম্যারিনেট করে রেখেছিলাম। আর বাকি অবশিষ্ট যে বেরেস্তাটা ছিল সেটা লাস্টে দিয়ে দিলাম। তার ওপরে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে বিরিয়ানি মশলা। ওপরে একটু বেশি বিরিয়ানি মশলাটা লাগবে। তো দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি, এইখানে আমি দুধ, গোলাপ জল, কেওড়া জল আর সামান্য একটু রঙটা দিয়ে গুলিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, সেইটাই এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানিটা কালার হওয়ার জন্য। তো বিরিয়ানিটা এখন অনেকটা সুন্দর দেখতে লাগছে। তো এরপরে কিছু সামান্য জিনিস দেবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই প্রসেসে আমি বানাই, আপনারা কোন প্রসেসে বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরেও দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য একটু নুন আর চিনি, কারণ যেহেতু ভাতেও নুন ছিল, ভাতটা যখন রান্না করি জলের মধ্যে নুন দিয়েছিলাম, তারপরে যখন ভাতের জলটা ফেলে দিয়েছি নুনটা একটু হালকা লাগতে পারে, ওই কারণে টেস্টের ব্যালেন্সের জন্য আমি কিন্তু নুন আর চিনিটা দিয়ে দিলাম। আর বেরেস্তার সঙ্গে যে ঘিটা ছিল সেই ঘিটাও কিন্তু ওর ওপরে দিয়ে দিলাম। বেরেস্তাটা যেহেতু ঘিয়ের করেছিলাম সেই জন্য ঘিটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু স্মেলটা সুন্দর আসার জন্য উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে কিন্তু আমি ভাতটা দমে বসিয়ে দেবো মিনিট 15। ঢাকা দিয়ে ভালো করে দমে বসিয়ে দিচ্ছি। এটা ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর একটা বিরিয়ানি, দারুণ টেস্টি হয়। তো আপনারা চাইলে কিন্তু এই প্রসেসও করতে পারেন। তো দেখুন, আমার দমে বসানো হয়ে গেছে, সম্পূর্ণ রেডি। কোনো ঝরঝরে হয়েছে ভাতটা, দেখতেই পাচ্ছেন। আমার ছেলের জন্য ভাতটা সার্ভ করে দিচ্ছি। তো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।